চট্টগ্রামের লাল দিঘি মাঠে ২৫শে অক্টোবর অনুষ্ঠিত সনাতন জাগরণ মঞ্চের এক সমাবেশে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠে। অভিযোগ রয়েছে, সমাবেশে জাতীয় পতাকার ওপর ইসকনের গেরুয়া ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এটা ভালোভাবে দেখলে বোঝা যায় যে এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে। এই ঘটনার পর বিএনপি নেতা মোহাম্মদ ফিরোজ খান কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় বলা হয়েছে, জাতীয় পতাকার এমন ব্যবহার দেশ বিরোধী এবং এটি আইন লঙ্ঘন। অভিযুক্তদের মধ্যে আছেন চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের সংগঠক এবং পুন্ডরিম ধামের অধ্যক্ষ। এই ঘটনার পর বিএনপি থেকে মোহাম্মদ ফিরোজ খানকে বহিষ্কার করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের সাক্ষাৎকারে উনি বলেছেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য এ মামলা করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক বা রাষ্ট্রবিরোধী আন্দোলন নয়। এটা নিয়ে বিভিন্ন দেশে আন্দোলন হচ্ছে এবং ভারত সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করার জোর দাবি জানিয়েছে। এ নিয়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এবং মামলার দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে। এই ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।